এই গরুটি দরিদ্র পরিবারের শত স্বপ্ন পূরণের একমাত্র অবলম্বন। দরিদ্র পরিবারের আশা, গরুটি বিক্রি করতে পারলে তাদের আর্থিক সংকট কাটবে অনেকটাই। গরুটির ভালো দাম পেলে তাদের জীবনে আসতে পারে নতুন এক মোড়। নাম আছে ঠান্ডা বুলা, রাখতে তো পারবো না, চাই যে লোকে আমাকে একটু বাঁচাই যাক। লোকে বলে পরাণ পড়বে না, পরাণ পড়বে, কিন্তু রাখা জিনিস তো না। প্রায় 4 বছর ধরে গরুটিকে পরম যত্নে লালন পালন করেছেন যশোরের মনিরামপুর উপজেলার সুন্দরী এলাকার প্রসেনজিৎ রায় ও তার পরিবার। সংসারে অভাব অনটন থাকলেও গরুর খাবারে কোনো কমতি রাখেননি তারা, বরং গোখাদ্যের দাম বাড়লেও ধারকর্জ করে হলেও কিনেছেন গরুর খাবার। দেশীয় খাদ্য, ভুসি, সরিষার খৈল, ভুট্টা, খড়সহ অন্যান্য দানাদার খাবার খাইয়ে তারা বড় করে তুলেছেন শখের গরুটিকে। আমরা তাকেও আমাদের পরিবারের একজন মনে করে বড় করেছি। ওর পিছনেই সময় যায়, আমাদের আর কোনো কাজ করার সময় পাই না। ওর বয়স 4 বছর। এই 4 বছর যাবত আমরা ওরে দেশি ভুট্টা, গমের ভুসি, সয়াবিনের খোল, খুদের ভাত এগুলো দিয়ে নিয়মিত খাবার দেওয়া হয়। প্রসেনজিৎ জানান, গত বছর গরুর ন্যায্য দাম না পেয়ে বিক্রি করা হয়নি ঠান্ডা ভোলা নামের এই গরুটি। এবছর ন্যায্য দামে গরু বিক্রি হবে বলে আশাবাদী তিনি। 13 লাখ টাকায় গরুটি বিক্রি করার ইচ্ছা রয়েছে তার। গত বছর ওকে বিক্রি করার জন্য বলা হয়েছিল, কিন্তু 12 লাখ টাকা পর্যন্ত দাম উঠিল। আমরা চাচ্ছি এবছর আমাদের ন্যায্য মূল্য আশা করি পাবো। এবারে দাম নির্ধারণ করেছি 13 লাখ টাকা। প্রতিবেশীরাও চান এবার কোরবানি দিয়ে বিক্রি হোক দরিদ্র পরিবারের গরুটি, ন্যায্য দাম পেয়ে পূরণ করুক তাদের স্বপ্ন। এই সুন্দর গরুটা এত কষ্ট করে মানুষ করছে এবং পালন করছে তারা যেন ন্যায্য দামটা পায়। গরুটা দেখতেও সুন্দর এবং দেশি খাবার খাওয়ায় এই গরুটাকে লালন পালন করছে এই খামারি, যেন এই দিয়ে ন্যায্য মূল্য পায়, এটা আমরা আশা করি। গরুটি সম্পূর্ণ দেশীয় খাদ্য দিয়ে প্রতিপালিত হওয়ায় ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বক্ষণিক নজরদারিতে থাকায় এটি নিরোগ বলে জানান অভয়নগর প্রাণী সম্পদ কার্যালয়ের উপসহকারী SM আব্দুল্লাহ আল মামুন। আমাদের জানা মতে সবচেয়ে বড় গরু। এই গরুটা অত্যন্ত ন্যাচারাল ভাবে এবং আলো বাতাস পূর্ণ জায়গায় বসবাস করছে। এর খাবার একেবারেই প্রাকৃতিক ভাবে, যে ন্যাচারাল ভাবে দেওয়া হয়েছে, এর ভিতরে কোনো সমস্যা নেই।